হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে একটা নতুন হিন্দি সিনেমা বেরিয়েছে, আপনারা সবাই জানেন। রাজকুমার রাও আছে, সানিয়া মালহোত্রা আছে লিড রোলে। রাজকুমার রাওয়ের যে ওয়াইফ পাত্রালেখা, তিনি এই সিনেমাটার প্রডিউসার। সিনেমাটার নাম টোস্টার, 2 ঘন্টা রানিং লেন্থ। কেমন লাগলো সিনেমাটা দেখলাম ফাইনালি, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এর যদি গল্পটা বলি, এখানে একটা কিপটা মানুষের গল্প দেখানো হচ্ছে। রাজকুমার রাও যে বিশাল কিপটা একটা মানুষ, একটা বিয়ে বাড়িতে যায়, তো বউ তাকে জোরাজুরি করে এবং সে একটা দামি টোস্টার কেনে যেটার দাম 5,000 টাকা। এবার সে টোস্টারটা দেয়, গিফট করে এবং সবাইকে বলে বেড়ায়। কাউকে বলছে 5,000, কাউকে বলছে 7,000, কাউকে বলছে 9,000, এরকম ভাবে গল্প ছড়িয়ে বেড়ায়। বাড়ি আসে খেয়ে দে, পরের দিন সকালবেলা শোনে বিয়ে ভেঙে গেছে। এবার রাজকুমাররাও বলছে বিয়ে ভেঙে গেছে, তোমার টোস্টারটা কেন গিফট করলাম? বিয়েও শেষ, টোস্টারও শেষ, এবার আমাকে টোস্টারটা ফেরত দাও। কোনোভাবে টোস্টারটা ফেরত নেয় এবং টোস্টারটা ফেরত নেওয়ার পরে তার লাইফে প্রবলেম শুরু হয় টোস্টারটার জন্য। কি প্রবলেম শুরু হচ্ছে, কিভাবে তার মধ্যে ফাঁসছে এবং কিভাবে আলটিমেটলি শেষ অব্দি সেখান থেকে বেরোচ্ছে, আদৌ বেরোতে পারছে কিনা, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি এই সিনেমাটার কথায় আসি, এক কথায় যদি এই সিনেমাটাকে আমি রিভিউ করতে হয় আমায়, তাহলে বলতে হবে এটা পিওর সিনেমা। কোন দিক থেকে পিওর? পিওর মাইন্ডলেস, পিওর লজিকলেস একটা সিনেমা। জাস্ট পিওর টাইম ওয়েস্ট একটা সিনেমা। দেখুন, কমেডি সিনেমা এবং কমেডি সিনেমাতে লজিক মানে লজিকলেস কমেডি সিনেমা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি আমরা। ডেভিড ধাবানের সিনেমা, সেখানে কনসা লজিক থাকে বা থাকতো, কনসা লজিক থাকতো না তো, কিন্তু সেই লজিকলেস ব্যাপারগুলো বা ইলজিক্যাল যে ব্যাপারগুলো, সেগুলোর মধ্যে তো কমেডি থাকবে। সেগুলো দেখে তো হাসি পেতে হবে যে ভাই কি ইলজিক্যাল জিনিসপত্র দেখাচ্ছে, তবুও হাসি পাচ্ছে জিনিসপত্রগুলো দেখে। এখানে ইলজিক্যাল জিনিসপত্রগুলো দেখে আপনার রাগ হবে। এই সিনেমাটার মধ্যে লজিকের ধার তো ধারেই নি, আমার দরকারও নেই লজিক। কমেডি সিনেমা দেখতে বসছি, সেখানে এন্টারটেন হতে বসছি, লজিক আমি বাইরে রেখে এসেই দেখছি, ঘরের বাইরে রেখে এসেই দেখছি। কিন্তু লজিকলেস ব্যাপারটাও তো একটু হাসির হবে। কোনো জায়গা থেকে সিনেমাটা এন্টারটেইন করতে পারে না। 2 ঘন্টা এই সিনেমাটা জাস্ট বোর করে। 2 ঘন্টা রানিং লেন্থ, আপনার মনে হবে ভাই বসবো শেষ হয়ে যাবে। এই সিনেমাটা যে কত লেন্দি লাগবে, রানিং লেন্থটা কিভাবে ফিল হয় যখন সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন। 0.5 ঘন্টা পর থেকে আপনার মনে হবে এই সিনেমাটা হচ্ছে কি, কি দেখাতে চাইছে আর আমি কেন দেখছি সিনেমাটা। বিশাল বোরিং একটা সিনেমা। এই সিনেমাটার মধ্যে কোনো টুইস্ট এন্ড টার্নস ওয়ার্ক করে না। ঠিক আছে, একটা ক্যাওস তৈরি করার মানে চেষ্টা করা হয়েছে, যেখানে একটা টোস্টারটা চুরি হয়ে যাচ্ছে, রাজকুমাররাও নিচ্ছে, তার মধ্যে প্রবলেম হচ্ছে, প্রবলেমে ফাঁসছে, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। এই যে জিনিসপত্রগুলো, এগুলো তো টেনশনের মোমেন্ট গুলো দেবে, এগুলো তো এজ অফ দ্য সেট মোমেন্ট গুলো দেবে। সেগুলো কোনো কিছুই এই সিনেমাটা প্রোভাইড করতে পারে না। টুইস্ট এন্ড টার্নস নেই, টুইস্ট এন্ড টার্নস আপনি কোথায় শক হবেন এই সিনেমাটা দেখে? কোনো টুইস্টই নেই। যেগুলো আছে মানে যেগুলোকে তারা টুইস্ট বলে রেখেছে, সেগুলো সব প্রেডিক্টেবল। প্রত্যেকটা ধাপে আপনার মনে হবে সাজানো, স্ক্রিপ্টেড, এবং এর পরে কি হবে সেটা সব জানি। ক্লাইম্যাক্স এমন বাজেভাবে শুট করা এবং এত তাড়াহুড়ো করে শেষ করা, ক্লাইম্যাক্সটা দেখে মনে হবে ভাই তাড়াহুড়ো ছিল, পটি পেয়েছিল ডাইরেক্টরের, তাহলে ভাই সিনেমাটা বন্ধ করে পটি করে এসে সিনেমাটা বানাতি। তো সিনেমাটা এইভাবে তাড়াহুড়ো করে কে শেষ করে? কোনো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলছে না। আমি ভাবলাম যে কিপটেমিটাকে একটা সোশ্যাল ইস্যু করে সেটা নিয়ে বক্তব্য রাখবে, সেটাও কিছু হচ্ছে না। হুট করে সিনেমাটা শেষ হয়ে গেল। এই সিনেমাটার লুক অ্যান্ড ফিল, এই সিনেমাটার বিজিএম, সেগুলো খুব অ্যাভারেজ। মানে নেটফ্লিক্সের অনুযায়ী, নেটফ্লিক্সে যেহেতু আছে, নেটফ্লিক্সে এর থেকে ভালো লুক অ্যান্ড ফিলের সিনেমা দেখে এসেছি। তো এখানে লুক অ্যান্ড ফিল, বিজিএম, টেকনিক্যাল ডিপার্টমেন্টও কোনো রকম ভাবে আমাকে ইমপ্রেস করতে পারছে না। একের পর এক জিনিসপত্র হয়ে যাচ্ছে, ক্যাওস হয়ে যাচ্ছে, সেগুলো এত ফালতু, এত বাজে লাগছে দেখতে, এত টাইম ওয়েস্ট লাগছে দেখতে। আপনার মনে হচ্ছে পুরো গল্পটা লাস্টে কি হবে সেটা সিনেমার 0.5 ঘন্টা বাদেই আপনি বুঝতে পেরে যাচ্ছেন। তাহলে সেই সিনেমাটা বানানোর আর সেই সিনেমাটা দেখার কি লজিক থাকতে পারে? মানে বিশাল বোরিং, বিশাল বাজে একটা সিনেমা। খালি যদি পজিটিভ দিক নিয়ে যদি বলতেই হয়, একটাই পজিটিভ দিক আমার মনে হয়েছে, সেটা হচ্ছে পারফরমেন্স গুলো ঠিকঠাক। রাজকুমারের পারফরমেন্স ভালো, তবুও রাজকুমারের বেস্ট নয়। রাজকুমারের কি লেভেলের পারফরমেন্স আমরা সবাই জানি, কিন্তু এখানে তার পারফরমেন্স খুব অ্যাভারেজ, নমিনাল একটা পারফরমেন্স। ফারা খানের একটা ট্র্যাক আছে, সেই ট্র্যাকটা ভালো, সেই ট্র্যাকে ফারা খানের পারফরমেন্স তবুও আপনার ঠিকঠাক লাগবে। এইখানে এই সিনেমাতে যার পারফরমেন্স সব থেকে ভালো সেটা হচ্ছে অর্চনা পূরণ সিং। অর্চনা ম্যামের পারফরমেন্স সত্যিই ভালো, ক্যারেক্টারটা লেখাও ভালো করে হয়েছিল এবং ক্যারেক্টারটা বড় ক্যারেক্টার। অর্চনা পূরণ সিং যেরকম ছোট ছোট ক্যারেক্টার পায় ইদানিং, তো সেরকম ক্যারেক্টার এটা নয়। অর্চনা পূরণ সিং এর ক্যারেক্টারটা বড় ক্যারেক্টার, প্রাইম ক্যারেক্টারের মধ্যে একটা। সেই ক্যারেক্টারটাকে লেখা ভালো হয়েছে এবং তিনি পারফরমেন্সও খুব ভালোভাবে করেছে। খুব আন্ডাররেটেড একজন অ্যাক্ট্রেস। খালি কমেডির জন্য আমরা জানি কিছু কিছু একটা দুটো রোল, সেই রোলগুলোই আমাদের মনে আছে। মিস ব্রিগ্যানজা, ওরকম ধরনের কিছু রোল আমাদের মনে আছে। বাট এই অ্যাক্ট্রেসটা পারফরমেন্স করতে পারে।
আরো সুযোগ দেওয়া উচিত অর্চনা পুরন সিংকে। খালি কপিল শর্মা শোতে এলাম এবং করলাম, সেটাই যাতে আলটিমেট না হয় এরকম একটা মানে পারফর্মারের, সে পারফর্মার ভালো পারফর্ম করেছে সত্যি। অর্চনা পুরন সিং এর মানে শখ দেবে আপনাকে ওই ক্যারেক্টারটা একটা ভালো ক্যারেক্টার এই পুরো সিনেমার মধ্যে। বাকি পুরো সিনেমাটাই একদম বাজে একটা সিনেমা, ফালতু টাইম ওয়েস্ট একটা সিনেমা। এই সিনেমাটা দেখার আমার কাছে তো কোনো রিজন নেই, যদি আপনাদের কাছে কোনো রিজন থাকে তাহলে আপনারা দেখতে পারেন। এই ছিল রিভিউ টোস্টার বলে সিনেমাটার। একদম হাসি পায় না, একদম এন্টারটেইন করতে পারে না। এরপরেও যদি আপনারা দেখেন সেটা আপনাদের কল। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন সিনেমাটা আমার মতো টাইম ওয়েস্ট করে, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, দেখবেনও না, আমার মত অনুযায়ী আমি কোনোদিন কোনো সিনেমাকে দেখতে না করি না, বাট এই সিনেমা, কিছু সিনেমা আছে একটা দুটো যেগুলো সত্যি বসে দেখা যায় না, এই সিনেমাটা তার মধ্যে একটা। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।